অনেকেই জিজ্ঞাসা করেন আপু এই জামার সাথে ইনারের কাপড়টা কিভাবে সেট করেন বা এটা কতটাই কঠিন লাগে। আমার কাছে মনে হয় এটা একদমই সহজ কাজ, আর আমি আজকে সহজ উপায়ে দেখাবো এটা কিভাবে তাড়াতাড়ি সেলাই করতে পারবেন, একদম ইজি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা জামার পিছনে যদি ফিতা দেই অথবা টার্সেল লাগাই তাহলে এটা আগে সেলাই করতে হবে, তার পরবর্তীতে ইনারের কাপড়টা নিয়ে এটারে সেলাই করে উপর দিয়ে সেলাই করে দিতে হবে। আলাদা করে আলগা কোনো গলা বসান লাগে না। এগুলোর মধ্যে গলাটা বসালে দেখা যাচ্ছে এটা ভারবার হয়ে থাকে। আর যদি ইনারের কাপড়ের সাথে একবারে সেট করে সেলাই করেন, এটা প্লেন হয়ে একদম ম্যাচ হয়ে থাকে, তাহলে এটা আর কোনো বাড়তি ঝামেলা হয় না। আমি খুব সহজ করে দেখাচ্ছি, আর আমি সবসময় এভাবে সেলাই করি। আমার কাছে এভাবে সেলাই করলে তাড়াতাড়ি হয় আর জামাটাও খুব সুন্দর হয়। তো এভাবে ট্রাই করতে পারেন। আমার তো সব ভিডিও সব সময় দেওয়া হয় না, কিছু কিছু ভিডিও দিই। আমি যা কাজ করি তাই আমি দিই। এক হাতে ভিডিওটা করা অনেকটাই কষ্টকর আর অনেক সময় লাগে ভিডিও করতে গেলে। তো মাঝে মাঝে অনেক সময় শর্ট থাকে, তার জন্য তাড়াতাড়ি খুব করে নিই, ভিডিও করা হয় না আর আপলোড দেওয়াও হয় না। কিছু কিছু ভিডিও করি, শুধু রিলস দেই। সারাদিন অনেক কাজ থাকে, একটু সময় পাওয়া যায় না, তো তার জন্য ভিডিও সবগুলো করা হয় না। যত তাড়াতাড়ি করতে পারি ততই আমার কাছে ভালো হয়, আর আমি একটু সময়ও পাই যাতে আমি এই কাজটি তাড়াতাড়ি করতে পারি। কারণ সংসারের আদার্স সব কাজ আমার করতে হয়, আমার বাচ্চারা আছে। তো এই জামাটার সাথে ইনারটা জয়েন করে নেবেন, নেওয়ার পরে মানে সব সাইডে সেলাই করবেন, শুধু নিচের সাইডটা সারা। এভাবে সাইডগুলো সেলাই করে নিলে তাহলে জামাটা একদম এক হয়ে যায়, আর এটা নড়াচড়া করে না, সেলাই করতে সুবিধা। আদার্স যে কাজগুলো থাকে ওইগুলো সেলাই করতে একদমই সুবিধা হয়। আমি সবসময় স্লিপ এভাবে সেলাই করি, শোল্ডারের মাঝামাঝি মাঝখানে স্লিপে কাটমাট দিয়ে নিই, ওইটারে বসাইয়া একদম এভাবে সেলাই করে নিই। আমার কাছে ওইটা একদমই সহজ মনে হয়, আর আমি সবসময় সহজ করি সেলাই করি। যত তাড়াতাড়ি সহজ করতে পারবো ততই আমার কাজটা তাড়াতাড়ি হবে, তার জন্য আমি এভাবে সেলাই করে নিই। আপনারাও চাইলে এভাবে সেলাই করতে পারেন, আর খুব সুন্দর হয়ে বসে, একদিকে কম বেশি কোনো কিছুই হয় না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি সবসময় স্লিপ সেলাই করে তারপরে এসে সাইড সেলাই করি, কারণ আমি সাইড আগে কখনোই সেলাই করি না। আমার কাছে ওইভাবে তাড়াতাড়ি হয়, তাও তাড়াতাড়ি যেভাবে হয় আমি ওইভাবেই করতে পছন্দ করি। তাড়াতাড়ি করলে যে কাজটা নর্মাল হয়ে যায়, কিন্তু তা না। আবার এটা ভাববেন না যাতে তাড়াতাড়ি করতেছি নর্মাল হয়ে যাবে কাজটা, সেলাইগুলো নর্মাল করে আমরা দিয়ে দেব। যে ইম্পর্টেন্ট হচ্ছে ধরা হয়েছে তাড়াতাড়ি, ধরার মধ্যে আপনার তাড়াতাড়ি হবে। ধরা যদি সুন্দর করে ধরতে পারেন তাহলে কাজটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়। তো আমি সাইডগুলো এইভাবে সেলাই করি। তো একবারে সব সাইড এভাবে সেলাই করে নেয়। আমার কাছে এভাবে সেলাই করলে খুবই সহজ মনে হয়, আর আমি সব কিছুই একদম সহজ করে দেখাইছি যেটা আমি সহজভাবে সেলাই করি। আপনারাও চাইলে এভাবে সেলাই করতে পারেন। ইনারের কাপড়টা সহকারে সেলাই করলে জামাটা একটু বার হয়। তো সবাই এভাবে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।